ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট সেমিস্টার যারা এডুকেশন মেজর পেপার নিয়েছো তাদের 5 মার্কসের সাজেশন তৈরি করা হয়েছে। বিশেষ করে এখানে সাজেশনটা তৈরি করা হয়েছে মেজর কোর্স 2 অর্থাৎ MC2 এর সাজেশন, 5 মার্কসের সাজেশন। ওখানে উপরে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে। তো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি, অর্থাৎ কোশ্চিনটার বাংলা মিনিং হচ্ছে শিক্ষা দর্শনের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে লিখতে বলেছে। দ্বিতীয় প্রশ্ন ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি, শিক্ষা এবং সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে। থার্ড প্রশ্ন ডিসকাস ব্রিফলি অ্যাবাউট দ্য সোশিওলজিক্যাল ডিটারমিনেন্টস অফ এডুকেশন, কোশ্চিনটার বাংলা মিনিং হচ্ছে সমাজতত্ত্বের উপাদান বা সমাজতত্ত্বের যে নির্ধারকগুলো ছিল সেগুলো লিখতে বলেছে। 4 নম্বর প্রশ্ন হাউ ক্যান পলিটিক্স ইফেক্ট সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ সমাজতত্ত্ব কীভাবে রাজনীতিকে প্রভাবিত করতে পারে। তারপরে 5 নম্বর প্রশ্ন ক্লারিফাই দ্য কনসেপ্ট অফ সোশ্যালাইজেশন, সমাজতত্ত্বের এখানে ধারণাটা লিখতে বলেছে উইথ ইটস ইমপ্লিকেশন, মানে তার সাথে সাথে ধারণার সাথে সাথে এখানে লিখতে বলেছে তার তাৎপর্যটা। 6 নম্বর প্রশ্ন ডিসকাস ব্রিফলি দ্য কম্পোনেন্টস অফ কালচার, সংস্কৃতির যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি লিখতে বলেছে। 7 নম্বর প্রশ্ন হাউ ক্যান এডুকেশন ব্রিং কালচারাল চেঞ্জ, মানে হচ্ছে শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তন আনে। তারপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন ডিসকাস ব্রিফলি দ্য রোল অফ এডুকেশন ইন টেকিং দ্য প্রবলেমস অফ মেল নিউট্রিশন, অপুষ্টির প্রবলেম বা সমস্যা মোকাবিলার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লিখতে বলেছে। পরের প্রশ্ন ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি অ্যান্ড স্কুল ইন সোশ্যালাইজিং এ চাইল্ড, অর্থাৎ প্রশ্নটার মানে হচ্ছে সামাজিকরণে সমাজ এবং বিদ্যালয়ের যে ভূমিকা আছে সেই ভূমিকাটা লিখতে বলেছে। 10 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল স্ট্রাটিফিকেশন, এর মানে হচ্ছে সামাজিক স্তর বিন্যাস বলতে কী বোঝো বা কাকে বলে সেটা লিখতে হবে। 12 নম্বর প্রশ্ন হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রাইমারি সোশ্যাল গ্রুপ, অর্থাৎ প্রাথমিক যে সামাজিক গোষ্ঠী আছে তার বৈশিষ্ট্য লিখতে হবে। তারপরে 13 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট প্রিজারভেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচার, অর্থাৎ সংস্কৃতির সংরক্ষণ এবং সংক্রমণে যে সংক্রমণ বিষয়টি কি সেই বিষয়টি তোমাদের লিখতে হবে। তারপরে হচ্ছে 14 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটি, শিক্ষার সমসুযোগ বলতে কী বোঝো। 15 নম্বর প্রশ্ন হাউ ডাজ এডুকেশন এফেক্ট সোশ্যাল চেঞ্জ, ডিসকাস ইন ডিটেলস, শিক্ষা কীভাবে সামাজিক পরিবর্তন আনে সেটাকে ডিটেলসে লিখতে হবে। 16 নম্বর প্রশ্ন হোয়াট আর দ্য পলিটিক্যাল ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ, সামাজিক যে পরিবর্তন আছে সেই সামাজিক পরিবর্তনের রাজনৈতিক যে উপাদানটা আছে সেটা লিখতে বলেছে। তারপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য এডুকেশনাল ইমপ্লিকেশন অফ সোশ্যালাইজেশন, সামাজিককরণের তাৎপর্য লিখতে হবে। 18 নম্বর প্রশ্ন হাউ ক্যান এডুকেশন ট্রান্সমিট কালচার ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট ওয়ান, অর্থাৎ এখানে বলতে চাইছে যে সংস্কৃতি এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনের মধ্যে কীভাবে সঞ্চালিত হয় তার একটা উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে। তারপর 19 নম্বর প্রশ্ন ব্রিফলি ডিসকাস সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন, অর্থাৎ এখানে বলেছে যে সামাজিক মিথস্ক্রিয়া সম্পর্কে লেখো এবং সামাজিক মিথস্ক্রিয়ার যে তাৎপর্যটা আছে সেটা লিখতে বলেছে। তারপর 20 নম্বর প্রশ্ন ডিসকাস দ্য বেসিস অফ
সোশ্যাল স্ট্রাটিফিকেশন, সামাজিক স্তর বিন্যাসের যে বেসিসগুলো আছে সেগুলো লিখতে বলেছে। তারপরে 21 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ফ্যাক্টরস অফ কালচারাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের যে ফ্যাক্টর বা উপাদানগুলো আছে, মানে কালচারাল চেঞ্জ, ঠিক আছে, সাংস্কৃতিক পরিবর্তনের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো লিখতে বলেছে। তো 22 নম্বর প্রশ্ন বলেছে যে ব্রিফলি ডিসকাস কালচারাল ল্যাগস, অর্থাৎ প্রশ্ন মানে হচ্ছে সংস্কৃতির যে ব্যবধানটা আছে সেই ব্যবধান সম্পর্কে লিখতে বলেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।